অবশেষে একটি ভালো খবর, তা হচ্ছে গত কয়েকদিনের উত্তপ্ত পরিবেশের পর গন্ডা তুষাপাড়া এলাকাতে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে এবং রাজ্য সরকার পরমেশ্বর রিয়াংয়ের পিতা খড়গ্রাম রিয়াংকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন। আমরা দেখেছি অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ মাণিক্য তিনি 1 লক্ষ টাকা প্রদান করেছিলেন এবং সেই সঙ্গে শান্তি বজায় রাখতে আহ্বান জানিয়েছিলেন। আসলে যখন কোনো হিংসাত্মক ঘটনা ঘটে তখন মিডিয়া, পুলিশ প্রশাসন তখন কেউই স্বাভাবিক পরিস্থিতি থাকে না। সেই জায়গাতে কোনোভাবে সঠিক পথ দেখাতে হয়, কাউকে সঠিক বিষয়টিকে তুলে ধরতে হয়। সেখান থেকে মানুষ শিক্ষা নেয়। ভুল থেকে আমরা শিক্ষা নেই, কারণ মিডিয়া বরাবরই কিন্তু আগুনে ঘি ঢালার চেষ্টা আমরা করে থাকি। মণিপুরের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। বিভিন্ন ভিডিও ফুটেজগুলি উঠে এসেছে, বাস্তবটা তুলে ধরা দরকার, কিন্তু সেই বাস্তবটাকে ওপেন বারবার প্রকাশ করতে গেলে বারবার একই বিষয় যদি তুলে ধরা হয় তখন মানুষের মধ্যে একটা কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয় এবং অ্যাগ্রেসিভ হয়ে উঠে মানুষ। তাতে যেখানে ঘটনাটা ঘটছে সেই এলাকার মানুষের আরো বেশি ক্ষতির সম্ভাবনা হয় এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে আরো বেশি অ্যাগ্রেসিভ এবং লড়াই সংঘর্ষের জায়গাটা কিন্তু তৈরি হয়, যা আমরা দূর থেকে বুঝতে পারি না। স্টুডিওতে বসে, এসি রুমে বসে আমরা যখন কোনো একটি অ্যাগ্রেসিভ কথা বলি, কাউকে লেলিয়ে দিই, উস্কানিমূলক কথা বলি, তখন কিন্তু আখেরে সেই জায়গার পরিস্থিতিটা কি সেটা কিন্তু আমাদের বোঝা দরকার। এবং প্রতিবাদ সবসময় গরম মুহূর্তে, হিট অব দ্য মুভমেন্টে কিন্তু এগুলি করা যায় না, কারণ পরিস্থিতি শান্ত হবে। তখন আমাদেরকে একটি একটি বিষয়গুলো তুলে ধরা উচিত। কেন এগুলি ঘটছে বারবার, কেন কোনো একটি ঘটনা ঘটলে সেটাকে হিন্দু মুসলিম, সেটাকে পাহাড়ি বাঙালিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে? কারণ এই রাজ্যে 40 লক্ষের বসবাস আমরা, সেখানে কোনো না কোনোভাবে কোনো একটি ঘটনা, ব্যতিক্রমী ঘটনা ঘটতেই পারে। সেই ঘটনার জন্য দায়ীকে কারা করছে, অপরাধী কারা, সেই বিচার বিশ্লেষণ করে আইনের আওতায় এনে, কারণ রাজ্যে আইনের শাসন রয়েছে, সারা দেশে সংবিধান বলছে যে আইন মোতাবেক সরকার প্রশাসন সেই ভূমিকা নেবে। সেখানে আমরা কেন আইনকে নিজের হাতে তুলে নিচ্ছি? কেন একজনের অপরাধকে হাজারো মানুষের উপর দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা আমরা করছি? সেটা কতটা অন্যায়, এর ফলে কত মানুষ অপদস্থ হয়েছে, তাদের রাতের ঘুম কেড়ে গেছে, ঘর ছাড়া হয়ে গেছে, তার দায় কে নেবে? যদিও রাজ্য সরকার বলছেন যে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সঠিক মূল্যায়ন প্রদান করা হবে এবং যে প্রতিবেদনটি বা যে তথ্যটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর, আমার পাশে স্ক্রিনও রয়েছে এবং সেই সঙ্গে পড়ে শোনাচ্ছি আমি যে গন্ডা তুইসা মহকুমা ঘটনায় ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারের আর্থিক সহায়তা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে বলছেন এবং গন্ডা তুইসা মহকুমায় সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনায় রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত পরমেশ্বর রিয়াংয়ের পিতা খড়গ্রাম রিয়াংকে 6 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আবারও বলছি, অর্থ কিন্তু সবকিছু সমাধান নয়। যে পিতা, যে মাতা তার একটা যুবক সন্তানকে হারিয়ে ফেললো, তা কোনো অর্থ, কোনো সংখ্যা দিয়ে কিন্তু সেটাকে মূল্যায়ন করা যায় না। তারপরেও সেই পরিবারের পেছনে রাজ্য সরকার দাঁড়িয়েছে, 6 লক্ষ টাকা প্রদান করেছে এবং যে যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি 165টি ক্ষতিগ্রস্ত পরিবারকে চিহ্নিতকরণ করা হয়েছে। তাদের জন্য 1,54,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে, আর্থিক বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সহায়তা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের 25,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, দোকানপাট এবং অন্যান্য সম্পত্তির ক্ষয়ক্ষতি নিরূপণের প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই এই প্রক্রিয়া শেষে অবশিষ্ট আর্থিক সহায়তা দেওয়া হবে। অন্যদিকে ত্রাণ শিবিরে অবস্থানরতদের প্রয়োজনীয় সুবিধা প্রদানের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। আজ ধলাই জেলার জেলাশাসক, যেমন আজ আমরা মঙ্গলবার যখন প্রতিবেদনটি পড়ছি তখন রাত প্রায় 12:40 আমরা যখন প্রতিবেদনটি পড়ছি আমরা স্টুডিওতে, তখন কিন্তু এই আপডেটটি আমাদের কাছে আছে যে জেলাশাসক ও পুলিশ সুপার গন্ডা তুইসা পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দোকানপাট ও বাজার হাট স্বাভাবিকভাবেই খোলা রয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ গন্ডা তুইসা পাড়া স্বাভাবিক হচ্ছে, মানুষ আমার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে যাচ্ছে। এটাই ঘটনা। কোনো একটি কঠিন পরিস্থিতিতে যদি সেটাকে সামাল দেওয়া যায় পরিস্থিতি, তাহলে বড় ধরনের দুর্ঘটনা থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। কারণ কোনো একটি মৃত্যু ঘটেছে, আমরা আবারও বলছি, বারবার বলছি, একটি মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুকে সেটাকে আমরা মেনে নিতে পারি না, সেটা দুঃখজনক। যারা যে কোনো ধর্ম সম্প্রদায়ের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত
তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক এবং আইন মোতাবেক ভারতের দণ্ডবিধির, ভারতের আইন সংহিতার যে ধারা রয়েছে সেখান থেকে সর্বোচ্চ শাস্তি তাদের হোক। কিন্তু তার জন্য তাদের মা বাবাকেও শাস্তি দেওয়া যাবে না, প্রতিবেশীকে শাস্তি দেওয়া যাবে না, এলাকাবাসী শান্তি নষ্ট করা যাবে না, এলাকাবাসীর ঘর পুড়িয়ে দেওয়া যাবে না, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং যারা এই ঘটনাগুলি ঘটাবেন, পুলিশ প্রশাসন, এডিসি প্রশাসন, তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ যেন গ্রহণ করেন, এই দাবিটুকু আমরা এখান থেকে রাখবো। তবে গভর্নমেন্ট 1 কোটি টাকার উপর প্রায় 1,25,00,000 টাকা যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের জন্য ডিস্ট্রিবিউট করা হবে অতি সত্বর, এবং প্রাথমিকভাবে 20 থেকে 25,000 টাকা তাদের জন্য পাঠানো হচ্ছে। এবং পরমেশ্বরের বাবা খারগ্রাম রিয়াংকে 6 লক্ষ টাকা রাজ্য সরকার প্রদান করেছে। আমরা বলছি আবারও, টাকা মুখ্য কথা নয়। নিজের আত্মীয় পরিজন, নিজের বুকের ধন, নিজের সন্তান যখন চলে যায়, কোনো টাকায় সেই বাবা মাকে কিন্তু শান্তি দিতে পারে না। তবুও প্রশাসন কিন্তু পাশে রয়েছে, এই বার্তাটি রয়েছে। এবং অবশেষে গন্ডাছড়া তার স্বাভাবিক ছন্দে ফিরছে। সেখানে তিপ্রাসা ভাই বোন বাঙালিরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। এবং এটা আগামী দিনের শিক্ষা, যে কোনো ঘটনা ঘটলে সেটাকে উত্তপ্ত না করে সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় তার চেষ্টা করা উচিত। এবং তারা নিশ্চয়ই গন্ডাছড়া এলাকার মানুষ এবং বাঙালি লোকজনরা প্রত্যেকেই কিন্তু হয়তো এই জায়গাটাকে কন্ট্রোল করেছিল বলেই কিন্তু এটা একটি মৃত্যুর পরবর্তীতে যে ঘটনাটা আর একটি মানুষের কিন্তু জীবনহানি ঘটেনি, সেটা কম সফলতা বলে আমরা মনে করছি না। অবশ্যই প্রত্যেকটা ঘটনার মধ্যেই কিন্তু একটা অভিজ্ঞতা থাকে। আমরা আশা করব আগামী দিনে এই রাজ্যের যে একটা সংহতি রয়েছে, ঐক্য রয়েছে, সেটা বলিষ্ঠ থাকুক। কারণ 40 লক্ষ রাজ্যে প্রত্যেক 5 জনের মধ্যে 3 জন রয়েছে বাঙালি, 2 জন রয়েছে তিপ্রাসা ভাই বোনরা। অতএব কেউ কাউকে ছাড়া বাঁচার কোনো সুযোগ এখানে নেই। অর্থাৎ আশা করি এই ভুলগুলি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এবং যারা গন্ডাছড়া এলাকার মানুষজন আছেন, অবশ্যই আপনাদের দুঃখের সময়টাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, এবং যাদের আপনজন চলে গেছে, ঘর হারা হয়ে গেছে, সেই সময়টাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। তবে এই ঘটনাগুলি থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ পরিস্থিতি এক জায়গায় থাকে না, পরিস্থিতি পরিবর্তন হয়। হিট অব দ্য মুভমেন্টে, উত্তপ্ত পরিবেশে কিভাবে সেটাকে সামাল দেওয়া যায় সেই চেষ্টাটাই কিন্তু করা দরকার। যে ঘটনা ঘটার পর প্রত্যেকে পরবর্তী আফসোস করবেন, সেই আফসোসটা যেন না করতে হয় আগামী দিনে। এই কথাগুলি বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি সম্প্রীতি বজায় রাখবেন।